হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তরফ থেকে সম্পূর্ণ নিউ নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। এখানে একটি পোস্ট নয়, একাধিক পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে মেল প্রার্থীরাও আবেদন করতে পারবে এবং ফিমেল প্রার্থীরাও আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেবো, যেখানে নোটিফিকেশন থেকে শুরু করে অ্যাপ্লিকেশন প্রসেস পুরোটাই বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করব। এবং এখানে তোমাদের জব পোস্টিং হিসাবে এই ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে সমস্ত অফিসগুলো আছে সেই সমস্ত অফিসে তোমাদের কিন্তু জব পোস্টিং হয়ে যাবে। তো পুরো ভিডিওটা দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে। তো মূল ভিডিও যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এই ধরনের ডেইলি ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো। তার জন্য তো চলো আমি এই কেরিয়ার সেকশন থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করছি এবং ডাউনলোড করে তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করছি, এবং তারপরে কিভাবে তোমরা আবেদন করবে সেই অ্যাপ্লিকেশন প্রসেসটাও স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো চলো মূল ভিডিওয় চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের সিলেকশন প্রসেস হিসেবে যেটা থাকবে, কি বলা হচ্ছে, দ্য অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেট শ্যাল বি কল্ড ফর পার্সোনাল ইন্টারভিউ। শুধুমাত্র যে ইন্টারভিউ অর্থাৎ পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু সিলেক্ট করা হবে। কিন্তু তোমরা যদি আবেদন করার টাইম কোনো রকম ফলস ইনফরমেশন বা কোনো ইনকারেক্ট ইনফরমেশন তোমরা যদি দিয়ে থাকো, বা তোমরা যদি ইনকমপ্লিট ফর্ম যদি ফিল আপ করে থাকো, সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু পরবর্তীকালে রিজেক্ট করে দেওয়া হবে। এই ব্যাপারটাও কিন্তু এখানে বলে দেওয়া আছে। এর পরবর্তীতে আবেদন করার জন্য তোমাদের কি সমস্ত ডকুমেন্টস লাগবে এবং তোমাদের যখন পরবর্তীকালে ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ টাইম কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যেখানে তোমাদের কি বলা হচ্ছে, ডিউলি সাইন্ড এন্ড ফিল দ্য অ্যাপ্লিকেশন ব্ল্যাঙ্ক অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা তোমাদের নিয়ে যেতে হবে। এর পাশাপাশি তোমাদের 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যেতে হবে এবং অরিজিনাল এডুকেশনাল সার্টিফিকেট, এবং যদি তোমাদের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট, সেলফ অ্যাটেস্টেড কপি যেখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে ক্লাস 10th এর সার্টিফিকেট অথবা মার্কশিট, যদি এক্সপিরিয়েন্স থাকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, আইডি প্রুফ হিসেবে আধার কার্ড তোমাদের নিয়ে যেতে হবে। এর পরবর্তীতে যেটা বলা হচ্ছে, ক্যান্ডিডেটস হু রিটেন এ কপি অফ দেয়ার অ্যাপ্লিকেশন স্লিপ ফর ফিউচার রেফারেন্স, অর্থাৎ তুমি যে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করবে সেই অ্যাপ্লিকেশন ফর্মের স্লিপটা তোমাদের কিন্তু প্রিন্ট বার করে নিতে হবে, যেটা ফিউচার রেফারেন্সের জন্য। এবং এর পরবর্তী যেটা বলা হচ্ছে, দ্য ডেট অফ বার্থ will be taken as the mention of their birth certificate issued by the complete authority, অর্থাৎ তোমরা যদি ডিওবি সার্টিফিকেট থেকে থাকে তাহলেও হবে, যদি ডিওবি সার্টিফিকেট না থেকে থাকে তাহলে তোমরা ক্লাস 10th এর অ্যাডমিট কার্ড অথবা যে কোনো ক্লাস 10 আর ইকুইভ্যালেন্ট এক্সামিনে অ্যাডমিট কার্ড তোমরা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কিন্তু আপলোড করতে পারবে, বা যখন তোমরা ইন্টারভিউতে যাবে তখন তোমাদের শো করাতে হবে। আর আবেদন করার জন্য এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি তোমাদের কিন্তু আবেদন করতে হবে, এবং যার প্রসেস টাইম পরবর্তীকালে তোমাদের দেখিয়ে দেবো। আর এর লিঙ্ক কিন্তু আমি তোমাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 8ই মার্চ 2025, এবং তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 17ই ফেব্রুয়ারি 2025। আর আবেদন করার জন্য প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। সেই রেজিস্ট্রেশনের জন্য তোমাদের ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বারের প্রয়োজন হবে। এবং পরবর্তীকালে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট টু বি called for personal interview shall be displayed on the WB PDCL website and shall also be intimate through respective email address. No physical copies of interview call letter shall be issued by the WB PDCL, অর্থাৎ আবেদন করার জন্য তোমরা যে ইমেল আইডি দেবে সেই ইমেল আইডিতে তোমাদের ইন্টারভিউর জন্য যে কল লেটার সেটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। কোনো ফিজিক্যাল কপি কিন্তু তোমাদের পাঠানো হবে না, তার জন্য তোমাদের ভ্যালিড ইমেল আইডি দিয়ে আবেদন করতে হবে। আর আবেদন তোমরা যে তথ্যগুলো দিয়ে করবে সেই তথ্যগুলোর উপরই তোমাদের কিন্তু শর্ট লিস্টেড করা হবে, তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে। এই ব্যাপারটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং আবেদন করার সময় তোমাদের কিন্তু গ্রেড অথবা পার্সেন্টেজ গুলো উল্লেখ করতে হবে, যার ফরম্যাটটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এবার আসি হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা আবেদন করবে। আবেদন করার জন্য এদের ওই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপর তোমাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার এই সমস্ত দিয়ে তোমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনটি কমপ্লিট করার পর তোমাদের অ্যাপ্লিকেশন যে ফর্ম আছে তার মধ্যে নিজেদের পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচারের স্ক্যান কপি, আদার ডকুমেন্ট সমস্ত কিছু সাবমিট করতে হবে। সাবমিট করার পর পুরো চেক করে ফাইনাল সাবমিট করে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। এবার দেখো এখানে সিলেকশন প্রসেসের মধ্যে কি বলা হয়েছে, বেসড অন অ্যাপ্লিকেশন রিসিপ্ট, অর্থাৎ তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবে তার উপর ডিপেন্ড করে তোমাদের শর্ট লিস্টেড করা হবে, এবং কলকাতার মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। অর্থাৎ এদের যে কলকাতায় মেইন অফিস আছে সেইখানে তোমাদের কিন্তু ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে। যেখানে আবেদন করার জন্য তোমাদের ম্যাক্সিমাম বয়স যদি 63 বছরের মধ্যে হয়ে থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে, যেখানে তোমরা বয়সটা 1-2-2025 ধরে কিন্তু হিসাব করবে। এখানে তোমাদের মোট 28খানা পোস্ট আছে। এই 28টা পোস্টে তোমাদের যোগ্যতাও কিন্তু বিভিন্ন আছে।
যেখানে তোমাদের কিছু কিছু পোস্টের জন্য 29,000 টাকা বেতন থাকবে, কিছু কিছু পোস্টের জন্য 40,000 টাকা বেতন থাকবে, কিছু কিছু পোস্টের জন্য এক্সপিরিয়েন্স যেমন 1 বছর এক্সপিরিয়েন্স, 3 বছর এক্সপিরিয়েন্স এগুলো চাওয়া হয়েছে। এবং এখানে মিনিমাম যোগ্যতা তোমরা যদি যে কোনো শাখায় শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই আবেদন করতে পারবে। যেমন এখানে কি কি পোস্ট আছে, অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজিন ইনচার্জ আন্ডার টিবিডব্লিউবি, তারপর অ্যাসিস্ট্যান্ট ম্যাগাজিন চার্জ আন্ডার জিবিডব্লিউবি, এই সমস্ত পোস্টগুলো কিন্তু আছে। তোমরা একবার পুরো নোটিফিকেশনটা ডাউনলোড করে কি কি পোস্ট আছে সেটা একবার দেখে নিও। যেখানে দেখো হেলথ অফিসার আন্ডার ডিপিডিএইচ, এখানে তোমরা যদি আবেদন করতে হয় সেক্ষেত্রে এমবিবিএস ডিগ্রি তোমাদের প্রয়োজন আছে, যেখানে তোমাদের 63,000 টাকার মতো বেতন থাকবে। এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। আর আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে কেরিয়ার অপশনে গিয়ে তোমরা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করে পুরো নোটিফিকেশনটা একবার ভালোভাবে পড়ে বিস্তারিত তথ্য নিয়ে তারপরে তোমরা এখানে আবেদনটি করো। আর এই নিয়োগটা দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে করা হচ্ছে, যেখানে তোমরা এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারটা দেখতেই পাচ্ছ, যেখানে তোমাদের 2 বছরের কন্ট্রাকচুয়াল পিরিয়ডে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। এখানে যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা মূল নোটিফিকেশনটা ভালোভাবে পড়ে সমস্ত ডিটেইলসটা নিয়ে তারপরই আবেদন করবে। আর এখানে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করেই মূল অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু আবেদনটি কমপ্লিট করতে পারবে। তো আশা করি এই সমস্ত জায়গাগুলো আমি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। আর এখানে সিলেকশন করা হবে সম্পূর্ণ তোমরা যে তথ্য দিয়ে আবেদন করবে সেই তথ্যের উপর ভিত্তি করে এবং ইন্টারভিউর মাধ্যমে। এবার চলো এখানে তোমরা কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আবেদন করার জন্য এদের মূল অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যেখানে তোমরা কেরিয়ার অপশনটা পাবে। কেরিয়ার অপশনে আসার পরই তোমরা দেখবে এবং তোমাদের যে নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে সেটা তোমরা এখানে দেখতে হবে। এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে এবং অ্যাপ্লাই অনলাইন অপশনে তোমাদের ক্লিক করতে হবে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে। এবার তোমরা যদি অ্যাপ্লাই অপশনে ক্লিক করো তোমাদের এরকম একটি ইন্টারফেস হবে, যেখানে যারা যারা নিউ রেজিস্টার করবে তাদের এই রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করার পর তোমাদের একটি এরকম ইন্টারফেস হবে, যেখানে তোমাদের নেম দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, মোবাইল নাম্বার দেবে, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবে, কনফার্ম পাসওয়ার্ড করবে। কনফার্ম পাসওয়ার্ড করার পর তোমাদের রেজিস্টার অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশনে ক্লিক করার পর তোমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। এখানে ইমেল অ্যাড্রেসটা দেবে, পাসওয়ার্ডটা দেবে, দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর তুমি তোমার এডুকেশনাল ডিটেলস দেবে, নিজেদের অ্যাড্রেস দেবে, নিজেদের নাম লিখবে, বাবার নাম লিখবে, ক্যাটাগরি সিলেক্ট করবে, জেন্ডার সিলেক্ট করবে, তোমার পার্মানেন্ট অ্যাড্রেস দেবে, দিয়ে তোমাদের সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট করার পর তোমাকে তোমার ডকুমেন্ট আপলোড করতে হবে এবং তারপর তোমাদের সেভ অ্যান্ড নেক্সট করে সাবমিট করতে হবে। এই হচ্ছে বাকি প্রসেসটা। আশা করি তোমরা বাকি প্রসেসটা কমপ্লিট করতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তরফ থেকে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার ডিটেইল ইনফরমেশন দিলাম, যেখানে তোমরা কিভাবে নোটিফিকেশন ডাউনলোড করবে, কিভাবে আবেদন করবে, কারা কারা আবেদন করতে পারবে, সিলেকশন প্রসেস কি আছে, পুরো গুরুত্বপূর্ণ তথ্যটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম। আশা করছি তোমাদের কাছে পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। আর ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি কিছু কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো এখনো মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।